আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা বর্তমানকার সময়ের সোশ্যাল মিডিয়া কিছু ভাইরাল বিষয় যেটি অনপেসিভকে নিয়ে ট্রল করা হচ্ছে এবং সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ তিনি হচ্ছেন একজন প্রাইম মিনিস্টার একটি কান্ট্রির এবং তিনার নামে বর্তমান সময়ে ভাইরাল হওয়ার কিছু কারণ। এক নম্বর কথা হচ্ছে তিনি নাকি একজন অনপেসিভের ফাউন্ডার, সেটা আমি এর আগে কখনো শুনিনি এবং অলরেডি আমরা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি এবং আমাদেরকে গ্রুপেও অনেকে নক করছে যে সেটা আসলে কতটুকু সত্য, সেটা কতটুকু রিয়েল বা সেই বিষয়টা কী। তো দেখুন, আমি আপনাদেরকে অনপেসিভের ফাউন্ডারদেরকে আমি সবসময় অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলটিতে রিয়েল এবং অথেন্টিক আপডেটগুলো তুলে ধরি, যাতে আপনাদেরকে মোটিভেট করতে পারি এবং এখান থেকে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। তো আমি কিন্তু প্রতিদিন এবং একটি রিয়েল ভিডিও ছাড়া তৈরি করি না এবং আমি প্রতিদিন ভিডিও দেওয়ার সুযোগ পাচ্ছি না। আর একটা কথা হচ্ছে, সম্পূর্ণ রিয়েল কোনো ভিডিও নেই এই মুহূর্তে, অনপেসিভের সেরকম কোনো ভালো আপডেটও নেই, তার জন্য দিচ্ছি না। তো আজকের এই ভিডিওটি করতে বাধ্য হলাম, কারণ আমার গ্রুপে অলরেডি বিভিন্ন রকমের নক আসছে যে ডোনাল্ড ট্রাম্প অনপেসিভের ফাউন্ডার হয়েছে, সেটা তো আমরা আগে তো জানি না। তো দেখুন, ডোনাল্ড ট্রাম্প অনপেসিভের ফাউন্ডার কিনা সেটা কিন্তু আমরা কেউ দেখিনি। তো কারো একটা পোস্ট বা কারো একটা ভিডিও দেখে কিন্তু আমরা এক্সাইটেড হতে পারবো না। ডোনাল্ড ট্রাম্প যদি কোনো আমাদের অনপেসিভের যদি কোনো ফাউন্ডার হয়, সেটা কিন্তু আমরা স্যারের সাথে লাইভে শুনতে পারবো বা দেখতে পারবো, বা অনেকের লিস্টেড নাই যে কে আছে বা নাই। তো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই কথাটি করার অর্থ হচ্ছে এটাই যে ডোনাল্ড ট্রাম্পের একটি কয়েন বেরিয়েছে, তার নাম হচ্ছে ট্রাম্প কয়েন। তো সেটি ভাইরাল হচ্ছে, তার সাথে অনপেসিভকে জোড়াতালি লাগিয়ে কিন্তু কিছু লোক ভাইরাল হতে চাচ্ছে, আবার কিছু লোক চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু এখানে রয়েছে, সেহেতু কিন্তু এই জিনিসটাকে নিয়ে বদনাম রটাতে বা ঘটাতে পারে। সে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খুবই এক্সাইটমেন্ট রয়েছি, আবার একদম ক্লিয়ারও হতে চাই। তো সেই জায়গা থেকে আমি সকল অনপেসিভের ফাউন্ডারদেরকে বলবো যে আমরা একদম রিল্যাক্স এবং পজিটিভ থাকবো, কারণ এখানে শুধু ডোনাল্ড ট্রাম্প থাকুক, প্রাইম মিনিস্টার থাকুক, যে দেশের প্রধানমন্ত্রী থাকুক না থাকুক, সেটা আমাদের কোনো ম্যাটার না। আমাদের প্রোডাক্ট লঞ্চ করলে ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, একটু প্যাসেন্স রাখেন, বিশ্বাস রাখেন। অনপেসিভের গতিতেই আসবে, অনপেসিভ তার সময় সুযোগ। তো আমরা একদমই ধৈর্য ধরে বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের গতি কিন্তু থেমে নেই, আমাদের প্রতিদিন কিন্তু ইউএসএ ইউকেতে লাইভ হচ্ছে। সে বিষয়টি অলরেডি আপনারা কম হোক বেশি হোক আপনারা কিন্তু জানেন, কারণ কোম্পানি যেহেতু কোম্পানির গতিতে আগাচ্ছে, কোম্পানি কিন্তু থেমে নেই। আর আমাদের কোম্পানি কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম, একটি আইটিতে আমাদের কোম্পানিটা মোটামুটি একটি টপ র্যাঙ্কিংয়ে রয়েছে। সেই বিলিভ, সেই রেসপন্স, সেই বিশ্বাস, সেই প্যাসেন্স কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমাদের যে স্মার্ট কন্ট্যাক্ট সেটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ রয়েছে, সেখানে কিন্তু ভিজিটর প্লাস মাইনাস হচ্ছে। তো যারা এআই বা স্মার্ট কন্ট্যাক্ট বুঝেন, যারা আমাদের এই সমস্ত ইকোসিস্টেমটা যারা বুঝেন, তাদের জন্য ইনশাল্লাহ একটা নেগেটিভিটি হচ্ছে না। তো অলরেডি আমি নেগেটিভিটি পজিটিভিটি নিয়ে কোনো কথা বলছি না এই মুহূর্তে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমাদের অনপেসিভ তার গতিতে চলছে। তো অনপেসিভে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আসছে। আমাদের যে দুটি প্রোডাক্ট লঞ্চ করার কথা ছিল এই মাসে, সে বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে প্রশ্ন রেখেছিলেন। তো তাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমাদের এই মাসের শেষে দুটি প্রোডাক্ট লঞ্চ করার কথা ছিল। তো সেটি গতাগতনিক সারে কতটুকু এগিয়েছে, কতটুকু আসছে, সেটি কিন্তু আমাদের সিইও মিস্টার অ্যাশ মুভার স্যার লাইভে আসবেন, হয়তো বা আমাদেরকে লাইভে শেয়ার করবেন। তা না হলে কিন্তু আমাদের যে ধিলিওয়ান স্যার রয়েছেন এবং রেড স্যার ক্রিস স্যার রয়েছেন, তাদের মাধ্যমে কিন্তু আমরা কিছুটা হলেও অন্তত লাইভ কনভারসেশনের মাধ্যমে, কিছুটা ওয়েবিনারের মাধ্যমে জানতে পারবো। সেটির জন্য কিন্তু আমরা মুখরিত হয়ে আছি, কারণ আমরা এখানে অনেক দিন ধরে আছি। আমরা এখানে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটি গুড মোমেন্টস কাটাতে চাই, কারণ আমরা কিন্তু সব সাইড থেকে আমরা অনপেসিভকে এতটা ভালোবাসি, এতটা রেসপেক্ট করি। আমরা দুনিয়াতে হাজার হাজার কোম্পানি আসলেও অনপেসিভকে যে ভালোবাসাটা আমরা দিয়েছি, যে রেসপেক্টটুকু করেছি, সেটুকু কিন্তু আমরা অনপেসিভের মতো কোথাও পাবো না। তো দেখুন, কোন দেশের কি করলো সেটি আমাদের কাছে কোনো সাবজেক্ট না, সেটি আমাদের দ্বারা চেক করাও সম্ভব না। তো আমরা প্যাসেন্স রেখেছি হলো অনপেসিভকে দেখে। অনপেসিভের লোগোটা আমাদের ভালো লেগেছে, অনপেসিভের নিয়ম শৃঙ্খলাগুলো আমাদের কাছে ভালো লেগেছে, তাই কিন্তু আমরা অনপেসিভে ঢুকেছি। তো অনপেসিভে আমরা সেই বিশ্বাসে আছি, সেই বিশ্বাস সম্মান নিয়েই থাকবো। তো ইনশাল্লাহ আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, বিশ্বাস হারাবেন না। অনপেসিভ আমাদের জন্য খুব দ্রুত ভালো কিছু নিয়ে আসছে। এই মাসে অনেক কথা আসলে আপনাদের সাথে এই মাস ওই মাস
24 সাল, 25 সাল, 23 সাল, 19 সাল, 21 সাল, 20 সাল, অনেক সাল নিয়ে কথা বলেছি, সেগুলো আর এখন বলতে ভালো লাগছে না। কারণ আমাদের গোড়া থেকে যদি কমিটমেন্ট ঠিক না রাখতে পারে, তাহলে ইউটিউবিং করে আমাদের রিয়েল আপডেট সেগুলো আমাদের দ্বারা তুলে ধরা পসিবল নয়। আরেকটি বিষয় হচ্ছে যে অলরেডি আমাদের কিন্তু হিউজ পরিমাণ আপডেট আসছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু অ্যাসারের লাইভ আমাদের কাছে না আসার কারণে কিন্তু আমরা ভিডিও তৈরি করছি না। তো কারণ অথেন্টিক এবং ভালো কোনো আপডেট না পেলে আপনাদের সামনে বক বক করে মিথ্যা চিত্তা কথা বলে বুঝিয়ে শুনিয়ে এগুলো অ্যাকচুয়ালি পছন্দ করি না, তার জন্য এরকম অ্যাভেলেবেল ভিডিও তৈরি করছি না। তো ট্রাম্পকে নিয়ে এই বিষয়টি তুলে ধরার ইচ্ছা ছিল না, তো তুলে ধরলাম জাস্ট এতটুকুই যে আমরা কিন্তু ফিল্ডে আছি, চাইলে আমিও এই বিষয় নিয়ে অ্যাভেলেবেল কয়েকটা কন্টেন্ট তৈরি করতে পারতাম। যেমন এই কয়দিনে আমার কয়েকটা হিস্টোরি বা কয়েকটা গল্প আমি লিখে নিতে পারতাম, সেগুলো পছন্দ করি না, বিদায় করলাম না। তো আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা, আশীর্বাদ সবগুলো জিনিস একদম অপ্রান্ত থাকছে। তার কারণ হচ্ছে আমাদের একটা মানুষের সাথে বন্ডিং হলে, যখন আমাদেরকে রাস্তায় দেখা হয় যে আপনি কি অনপেচিভের ফাউন্ডার, যে আমি একজন অনপেচিভের ফাউন্ডার, তখন কিন্তু একটু গর্বিত বোধ মনে হয় নিজেকে, আর গর্বে বুকটা ভরে যায়। কারণ অনপেচিভের যে লোগোটাকে ভালোবেসেছি সেটাই কিন্তু আমাদের জীবনের একটা চিহ্ন বা লক্ষ্য। তো এই লক্ষ্যটাকে আমাদের পূরণ করার জন্য আমাদের ধৈর্য এবং বিশ্বাস রাখতে হচ্ছে, আর এতটাই ধৈর্য ধরতে হচ্ছে যে আসলে সেটার আর কোনো শেষ নেই। আর অনপেচিভের ফাউন্ডারদের এত ধৈর্য যে তারা এটার বদনামও কাউকে বলে না, কিন্তু অন্য জায়গা থেকে ছোটোখাটো একটা কষ্ট পেলে, দুঃখ পেলে সেটি কিন্তু খুব দ্রুত বলে ফেলে। কিন্তু অনপেচিভের ফাউন্ডারদের এই ভালোবাসাটুকু আমার কাছে অটুট লাগে। আমি তাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক জানি তাদেরকে আরও ধৈর্য বাড়িয়ে দেয়, ভালোবাসা বাড়িয়ে দেয়। কারণ একটা মানুষ যখন প্রতারণার শিকার হয় বা দুঃখের শিকার হয়, সেই মানুষটা যদি ভালোবাসার মানুষ হয় তাহলে সেখান থেকে কিন্তু দুঃখটা একটু কম হয়। তো আপনাদের প্রতি আমার এই ভালোবাসাটুকু অটুট থাকলো, এবং সকল শ্রদ্ধেয় লিডার বা সম্মানিত বড় ভাই যারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। কারণ আপনাদের এই শ্রদ্ধা সম্মানের কারণেই কিন্তু এখানে ফাউন্ডারশিপটা নিতে পেরেছি। এগুলো হচ্ছে আপনাদের প্রতি ভালোবাসা। তো আপনারা সর্বদা আমাদের জন্য দোয়া করবেন, জানি এরকম ভালো জায়গা এবং ভালো সৌভাগ্যবান লোকদের সাথে চলাফেরা, এগুলো মানুষের জীবনের একটি বড় ধরনের পাওয়া। আমাদের দেশে এবং দেশের বাহিরে, ইন্ডিয়া এবং কলকাতায় যে সমস্ত বড় বড় লিডাররা রয়েছেন তাদেরকে অটুট মন থেকে শ্রদ্ধা সম্মান জানাই। আল্লাহ পাক তাদেরকে হায়াত বাড়িয়ে দিক, ভালোবাসা বাড়িয়ে দিক। এবং যারা অনপেচিভের দূর থেকে রয়েছেন এবং যে জেলা থেকে রয়েছেন তাদের প্রতি অটুট সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রয়ে গেল। আপনারা সকলে সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন, কেননা এই সুস্থতা এবং ভালো মন মানসিকতা এগুলো মানুষের জীবনের একটা আনন্দে থাকার জন্য একটা বিশাল মুহূর্ত। এই মুহূর্তগুলো আমি চাই যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যারা অনেক অসুস্থ রয়েছেন বা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের সকলের জন্য দোয়া এবং মাগফিরাতের কামনা করছি। আল্লাহ জানি তাদেরকে বেহেশত নসিব করেন। এবং যারা অসুস্থ রয়েছেন, বেডে রয়েছেন বা খারাপ পরিস্থিতিতে রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থ করুক এবং তারা অনপেচিভ থেকে অন্তত একটা পেমেন্ট দেখে যাক। সেই ভালোবাসা, সেই দোয়াটুকু সকলের প্রতি আমার আজকের এই ভিডিওতে আমি রাখলাম। কারণ বর্তমান আমি অনপেচিভ টেকনোলজি এই চ্যানেলতে অ্যাভেলেবেল ভিডিও আপলোড করছি না, তার কারণ হচ্ছে যে আমাদের এই অনপেচিভ টেকনোলজিতে অপ্রয়োজনীয় একটা ভিডিও আপলোড করা বা মানুষকে হয়রানি করা বা মিথ্যা প্রতারণা করা, সেগুলো অলরেডি আমি এতটা পছন্দ করি না। কারণ মানুষের সম্মান, রেসপেক্ট এবং রিয়েল সত্যটা এটি খুব একটি চাওয়া পাওয়া। তো আল্লাহর কাছে অশেষ মেহেরবানি এবং সকলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান নিয়ে আজকের এই ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সর্বদা ভালো এবং সুস্থ মন মানসিকতা নিয়ে বেঁচে থাকুন, আল্লাহর কাছে দোয়া করি। তো আপনারা সর্বদা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।